আল্লামা সাঈদী বলেছিলেন, আল্লাহ আমার সম্মান নিয়ে যারা সিনেমিনি খেলছে, আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে ল্যাংটা করে দিও। হয়নি? সালমান এফ রহমান ল্যাংটা হয়নি? মুখের দাড়ি নাই, এই বাড়ি আমেরিকা কোথাও পড়ে নাই, মৌ বাড়ি যা চলে গেছে। রাগ করতেছেন নাকি? একটু বলতেই তো হয়, না বললে কেমন হয় বলেন? জেল টেল খাটছি, একটু রাগ আছে না? একটু মানুষ তো আমরা, কোনো দোষ ছিল না। আমারে ধইরা জেলখানায় ঢুকাই দিল, থাকেন। দাওয়াত দিয়ে নিয়ে গেছে জেলখানায়। আমাদের দাওয়াত দিয়ে কোথায় নিয়ে গেছে? জেলখানায়। অনেক কিছু করেছে, অনেক অনেক কিছু, অনেক কিছু। আমরা তো করতে পারি না, ওদের মতো তো আমরা হতে পারি না। আমাদের মধ্যে প্রতিশোধের চিন্তা মাথায় কম। তারা যা করেছে, তাদের যে অত্যাচার, আল্লামা সাঈদীকে সম্পূর্ণ দিল্লির প্রেসক্রিপশনে হত্যা করা হয়েছে। প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হওয়ার দরকার আছে না নাই? আল্লামা সাঈদীর হত্যার সঙ্গে যারা জড়িত, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। হাত নামান। কষ্ট পাচ্ছেন মনে হয়। আমি কোন নির্দিষ্ট দল, নির্দিষ্ট কোন দলীয় এজেন্ডা নিয়ে আমি এখানে আসি নাই। আমি এসেছি কোরআন এবং ইসলামকে সামনে রেখে। যাকে যা বলতে হয় ইসলাম কোরআন বলে দিচ্ছে, আমি বলতেছি না। সম্মানিত ভাইয়েরা, ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর। কত বছর? আর বিগত সরকার ক্ষমতা ছিল হলো 16 বছর। সংখ্যার মিল দেখছেন? সংখ্যার মিল আছে না নাই? চরিত্রর মিল আছে। ফেরাউন ক্ষমতা থাকার জন্য সে মানুষকে হত্যা করত। কি করত? হত্যা করত, মামলা দিত, হামলা দিত, বহু কিছু করত। আসমানি কিতাবে আগুন ধরায় দিত, ভালো ভালো বান্দাদেরকে ধরে ধরে মারতো। এইগুলো সব ফেরাউন থেকে খাসলো, ফেরাউন থেকে সুন্নত নিছে। বোঝেন নাই? এই সেইগুলো ছিল। এই জন্য আল্লাহ পাক ফেরাউনের মতো ওয়া আগরাকনা আলা ফিরআউন, আল্লাহ তাআলা ফেরাউনদের মতো আল্লাহ পাক তাদেরকেও একটা পতন ঘটিয়ে দিয়েছেন। আল্লামা সাঈদী বলেছিলেন, আল্লাহ আমার সম্মান নিয়ে যারা সিনেমিনি খেলছে, আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে ল্যাংটা করে দিও। হয়নি? সালমান এফ রহমান ল্যাংটা হয়নি? মুখের দাড়ি নাই। হ্যাঁ, আল্লাহ কি না পারে দেখেন। টাকায় কি সব সম্মান আনে? দেশের সবচেয়ে বড় ধনী কে? ওই তো ধনী। সবচেয়ে বড় ধনী সবচেয়ে বড় লাঞ্ছিত হচ্ছে, ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিককে, বেইজ্জত করার মালিককে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান ইজ্জত দেন, আবার যাকে চান লাঞ্ছিত করেন। ক্ষমতা কার? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা। দিনের বেলা তো অল্প সময়। আমরা কি এখানে লসে আছি না লাভে আছি বলেন? লস না লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই দুনিয়ার জিন্দেগিতে যারা 3টা কাজ করবে, নাম্বার 1 হলো যারা আল্লাহর কালামের সুন্দর করে তেলাওয়াত করবে, সুন্দর করে পড়বে, তেলাওয়াত করবে, দিরাসাত করবে, তাদাব্বুর করবে। নাম্বার 2 হলো নামাজ যারা কায়েম করবে। নাম্বার 3 যারা আমার পথে, যারা গোপনে প্রকাশ্যে যারা খরচ করবে। আল্লাহ বলছেন তার ভাষায়, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আশা করা যায় তাদের কখনো লসের সম্ভাবনা নাই। যেরকম সুবহানাল্লাহ। আমরা যেখানে বসে আছি অনেক বরকতের জায়গায় বসে আছি। কোরআনকে মানলে তার কথাই নাই। আমার সম্মান হবে গোটা পৃথিবীর মধ্যে সেরা। আল্লাহু আকবার বলেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সম্মানিত ভাইয়েরা, সফল হওয়ার জন্য কিছু কাজ করতে হবে। সফল হতে হলে কিছু কাজ কিছু শর্ত পূরণ করতে হবে। 9টা শর্ত আছে, এর মধ্যে একটা অন্যতম শর্ত হলো ভালো করে ঈমান আনতে হবে। কি ভালো করে? আমরা কি ঈমান আনছি না আমরা ঈমান পাইছি? কোন? ভালো করে বলবেন। ঈমান এনেছি না পেয়েছি?
এখানে কার বাপ হিন্দু ছিল? হাত তোলেন। এখানে কার বাপ হিন্দু ছিল? কেউ আছে কি? তাহলে আমরা ইমান আনছি না পাইছি? আর একজন হিন্দু ভাই যদি আমাদের দেশে, তারা যেহেতু সেকেন্ড মানে পজিশনে আছে ধর্মের দিক থেকে, ইসলামের পরে হচ্ছে মুসলিমের পরে হিন্দু, তো কোন হিন্দু যদি ইসলাম কবুল করে আমরা বলতে পারি সেই ইসলাম গ্রহণ করেছে, ইমান এনেছে। আর আমরা ইমান আনছি না পাইছি? ইমান পাইলে হবে না, ইমান আনতে হবে। ইমান কি করতে হবে? আনতে হবে। ভালো করে ইমান আনতে হবে। ইমান পায়ে কাজ হবে না, ইমান পেয়ে কাজ হবে না। কারণ আমার দেশের বহু লোকের নাম আছে ইমান আলী, আছে না? নাম কি? ইমান আলী। নামাজ পড়ে না, নাম হলো ফজর আলী। 10টার দিকে ঘুম থেকে ওঠে, নাম হলো রমজান আলী। দুপুরবেলা ভাত খায়, আছে কি না? নাম হলো আতর আলী। গোটা গায়ে গাজার গন্ধ, নাম কি? আতর আলী। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 82 বছর, এখনো খোকায় আছে। তাহলে নাম দিয়া আর বংশ দিয়া আর বংশগত কৌলিন্য দেখিয়ে আমি আপনি জান্নাত পাবো না, বংশগত পরিচয় দিয়েও জান্নাত পাবো না। তাই যদি হতো আমার নবীর বংশ আর আবুল আহাবের বংশ কি 2 না 1? আমার নবীর বংশ আর আবু তালেবের বংশ কি 2 না 1? এক বংশ। আবু জাহেল যে বংশের, আবুল আহাব যে বংশের, আবু তালেব যে বংশের, সেই বংশেরই মানুষ ছিলেন আমার নবীজি। কুরাইশ বংশ দিয়েও জান্নাত পাওয়া যাবে না। আবার নবীর বাপ হয়েও কোনো লাভ হবে না, নবীর ছেলে হয়েও কোনো লাভ হবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলে হলো কেনান, অথচ নূহ আলাইহিস সালাম তিনি দাওয়াত দিয়েছেন, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম দিনে রাতে কালিমার দাওয়াত দিয়েছেন। সে দাওয়াতের ফসল হলো 900 বছরে তার বউ, তার সন্তান ইসলাম কবুল করতে পারে নাই। তাহলে কেনান নবী বাপ হয়েও কেনান কি জান্নাত পাবে? কি নাই? বলেন কি নাই? কি নাই? কি নাই? তাহলে বংশীয় ভাবে কি ইমান পাওয়া যায়? ইমান আনতে হয়। তাই যদি হতো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এত বড় নবী ছিলেন, আল্লাহর পছন্দের নবী, যিনি দোয়া করেছেন, যে দোয়াটা আমরা করি, সবাই বলুন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই ইব্রাহিম এত বড় নবী ছিলেন, যার বাবা আজর ছিল একজন মুশরিক, তার বাপ জাহান্নামে যাবে। নবী যদিও তিনি নবী, তার সন্তান একজন নবী ছিলেন, কোনো লাভ হবে না। কারণ নবী দিয়া, বাপ দিয়া, সন্তান দিয়া জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। জান্নাত পাওয়ার জন্য সবচেয়ে বড় পুঁজি হলো, মাস্টার কাজ হলো, সেটা হলো ইমান আনা। কি আনা? বলেন। আমরা সবাই ইমান আনছি তো নাকি? হুজুর নামাজ না পড়ে ইমান তো আনছে, আছে কি এই কথা এলাকায়? হুজুর নামাজ নাই তো ইমান তো আছে। নামাজ না থাকতে পারে, নামাজ ঠিকঠাক করে নেবে। ইমান আমার পাথরের চেয়েও শক্ত, আছে কি না? আচ্ছা, ইমান ঠিক করে নামাজ পড়বো না নামাজ পড়ে ইমান ঠিক করবো? বলেন, ভালো করে বলেন। এই কথাগুলো কিন্তু ক্রিটিক্যাল খুব কথা। আচ্ছা বলেন তো, ইমান ঠিক করে নামাজ পড়বো না নামাজ পড়ে ইমান ঠিক করবো? নামাজ পড়ে ইমান ঠিক করতে হবে, এটা মাথায় রাখতে হবে। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলুন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। যুবকরা নামাজ ছেড়ে দিবা না, 1 ওয়াক্ত নামাজ ছাড়বা না। যদি পারো এটা নিয়ন্ত্রণ করবে। মোবাইল, স্মার্টফোনকে না বলো, দরকার নাই, প্রচুর সমস্যা। কয়েক মিনিটে তোমার ইমান বিধ্বংস হয়ে যাবে। যুবকরা কিন্তু খুব অ্যালার্ট, যুবকরা কিন্তু অনেক সচেতন, এরা ভালো, তো এদের স্পিরিট তো আছে। নষ্ট করে দেয় হলো এই ডিভাইসগুলো। যুবকরা, আমি তোমাদের কাছে মোস্ট রিকোয়েস্ট করি, হাম্বল রিকোয়েস্ট, সেটা হচ্ছে এই সমস্ত নেশায় পা দিও না, কোনো মাদকে যেও না, কোনো জুয়ায় আসক্ত হয়েও যেও না, ধ্বংস হয়ে যাবে সবকিছু। পর্নোগ্রাফির দিকে তাকাবে, তোমার ব্রেনের ফ্রন্টাল সেলগুলো শুকে মরে যাবে, তুমি স্মৃতিশক্তি তুমি হারিয়ে ফেলবে, জীবন যৌবন সব ধ্বংস হয়ে যাবে, তুমি মানুষ রূপী এক হায়নায় রূপ নেবে।
তোমার কাছে পৃথিবীর কোনো মানুষ নিরাপদে থাকতে পারবে না। এজন্য এই সমস্ত নোংরামিগুলো তোমার জীবন থেকে ধুয়ে মুছে সাফ করে ফেলো। স্মার্টফোনকে না বলো, এগুলোর দিকে নজর দিও না, কোনো অ্যাপসে ঢুকো না। ইমো, লাইন, ভাইভার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম। কি কথা কি বুঝতেছেন? কোনো গ্রাম দরকার নাই, সব এগুলো বাদ দিয়ে সুন্দর নামাজের সময় নামাজটা সুন্দর করে আদায় করো। দেখবা পৃথিবীতে সবচেয়ে সুখের কাজ, শান্তির কাজ, তৃপ্তির কাজ একটা জায়গায়, সেটা হলো সেজদায় পড়ে থাকা। এছাড়া কোথাও শান্তি পাবা না। পৃথিবীর কোথাও শান্তি নাই। পৃথিবীর কোথাও শান্তি আছে? কোথাও শান্তি নেই। নামাজ কি পড়তে রাজি আছেন সবাই? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? দেখি কারা কারা পড়বেন, একটু হাত তুলে দেখেন দেখি। 5 ওয়াক্ত নামাজ। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিলাম মনে হয়।